তাহলে একটি আছে যে এরপরে 16টি। 1 থেকে 50 পর্যন্ত কি 15টি ঠিক আছে ওটা। এই যে এখানে দেখো 4 4 2 2 3 কত 8 10 15 ঠিক আছে। তাহলে 50 পর্যন্ত 15টি, এরপর একটি আছে 53 শেষ। তারপরে আমাকে বলছি কোনটি মৌলিক সংখ্যা, ওখানে 49 51 57 59 এখানে মৌলিক সংখ্যা কোনটি? 59 মৌলিক সংখ্যা ঠিক আছে। আরগুলো সবগুলো ভাগ যায়, বুঝতে পারছো? ভাগ যায় ধুম করে আমরা কেমনে বুঝবো যে ভাগ যায়? এমন যেমন এখানে আমরা কতগুলো সংখ্যা আছে, 7 5 কত 12 না 57-র মধ্যে 7 5 12, 12 সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়, তাহলে 57 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ 51 ভাগ যাবে, 317 কত 51, 5 আর 1 যোগ করলে কত 6 না, 6 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 51 3 দিয়ে ভাগ যায় ঠিক আছে। আর এগুলো তো ছোটো ছোটো সংখ্যা, এইটা বলছে যে 3 সংখ্যা 4 সংখ্যার জন্য যে টেকনিক এটা ঠিক আছে, এগুলো তো আমরা জানি। হ্যাঁ নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ এখানে দেখো আমরা পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কি হয়? অমূলদ সংখ্যা হয়। এখানে এখানে দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা কি হবে? মূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা হয় অসীম দশমিক সংখ্যা, অসীম অনাবৃত হলো অমূলদ হবে। অসীম ওই দিন বলছিলাম না এগুলা, অসীম অনাবৃত প্রথম ক্লাসে বলছিলাম, অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা হলে কি হবে? অমূলদ সংখ্যা হবে ঠিক আছে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কি হবে? √3 √5 √2 রুট কত 6, এগুলো সবগুলো কি অমূলদ সংখ্যা। এটা অমূলদ, এটাও অমূলদ, আমি এখানে লিখতেছি অমূলদগুলো ঠিক আছে। একটা পূর্ণ সংখ্যাকে যদি অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করি সেটাও কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। একটা পূর্ণ সংখ্যাকে যদি অমূলদ সংখ্যা দিয়ে গুণ করি সেটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। এতটুকুর মধ্যে আমরা দেখতেছি 6 নম্বরে অপশন 4, অপশন 4 নাম্বারটাতে দেখা যাচ্ছে কি 5/√3, 5/√3, √3 কি একটা অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যায়? অমূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে অমূলদ সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি সেটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। বুঝা গেছে? আমাকে কি বলছে যে কি মূলদ সংখ্যা কোনটি? মূলদ সংখ্যা কোনটি? এই এখানে মূলদ সংখ্যা তো সবগুলা, যেমন 0.3 একটা মূলদ সংখ্যা, এটা হচ্ছে কি অমূলদ ঠিক আছে। 5/√3, 0.3 একটা সসীম দশমিক সংখ্যা, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। পৃথিবীর সকল ভগ্নাংশ কি হবে? মূলদ সংখ্যা হবে। আরেকটা দেখো √16 ডিভাইডেড বাই 3/10 হবে। √16 ডিভাইড বাই 9 ইকুয়াল কত? √16 ইকুয়াল কত? 4, √9 ইকুয়াল কত? 3 ভগ্নাংশ। আরেকটা কি আছে ঘনমূল, ঘনমূল 8 বাই কত 27, নিচে 27 ঠিক আছে। 8 এর ঘনমূল কত 2, 27 এর ঘনমূল কত 3। তাহলে এগুলো সবগুলো কি ভগ্নাংশ সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা। আমাকে প্রশ্ন ভুল হয়েছে, এটা প্রশ্ন হবে যে কি নিচের কোনটি অমূলদ সংখ্যা, তাহলে এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। কেন হবে? পূর্ণ সংখ্যা বা যে কোনো একটা সংখ্যাকে অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা দিয়ে গুণ করলেও কি হবে? কথা করে লিখতে হবে যে অমূলদ সংখ্যা কোনগুলা? পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কি হবে? অমূলদ সংখ্যা।
পাই অমূলত সংখ্যা হবে, ই অমূলত সংখ্যা হবে, তারপরে অসীম অনাবৃত দশমিক সংখ্যা অমূলত সংখ্যা হবে। পূর্ণ সংখ্যাকে অমূলত সংখ্যা দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে কী হবে? অমূলত সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা দিয়ে যদি অমূলত সংখ্যা দিয়ে গুণ করলে সেক্ষেত্রে কী হবে? অমূলত সংখ্যা হবে। বোঝা গেছে? তারপরে কোয়েশ্চন, এগুলো তো তোমাদের করার জন্য না দিছিল, আমি না করি এগুলো। হ্যাঁ, √2 এর আসন্ন মান ক্যালকুলেটার করলে আসবে 1.41 সামথিং, 1.42 আছে, 1.42 আছে, 2.41 আছে, তাহলে খ নাম্বার হবে আনসার 1.41টা, 1.414। a ইকুয়াল √3 b ইকুয়াল কী হবে? √12 হলে কোনটি অমূলত হবে? দুটি অমূলত সংখ্যার যোগফল কি হয়? অমূলত সংখ্যা হয়। কিন্তু এখানে দুটি অমূলত সংখ্যা ভাগ করতেছি না, সেক্ষেত্রে দেখতে হবে এটা মূলত নাকি অমূলত। দুটি অমূলত সংখ্যার ভাগফল অনেক সময় কি হয়? মূলত সংখ্যাও হয়ে যায়। আমি প্রথমে কোনটা বলছি যে একটি সংখ্যা একটি অমূলত সংখ্যা দিয়ে ভাগ করলে, একটি পূর্ণ সংখ্যা নর্মাল সংখ্যা আরটি অমূলত সংখ্যা দিয়ে ভাগ করলে বা গুণ করলে সেক্ষেত্রে কী হয়ে যায়? অমূলত সংখ্যা হয়ে যায়। কিন্তু যখন দুটি অমূলত সংখ্যা হয়ে যাবে, একটা কত 12, একটা কত 3, √3 এবং কত 12, ঠিক আছে? এখানে কি আছে যে b/a ও আছে, a/b ও আছে। তাহলে আমরা এটা দেখব এটা মূলত নাকি অমূলত। দেখো এটা √3 না, আর 12কে বাংলা 3 4 কত 12, তার মানে √3 × √4 না, এটা কাটাকাটি যাবে 1/√4 সমান কত 2, এটা ভগ্নাংশ, ফির ভগ্নাংশ, তাহলে এটা কি হবে? মূলত সংখ্যা হবে। তারপরে দেখা যায় যে কি √12 যদি উপরে হয়, নিচে যদি কত কী হয় √3 হয়, এক্ষেত্রে কী হবে? √3 × √4 না, এটা ডিভাইড বাই কত √3, এটার কাটাকাটি যাবে, √4 = 2 পূর্ণ সংখ্যা, এটা কি হবে? মূলত সংখ্যা হবে। তার মানে এটাও মূলত, এটাও কি হবে? মূলত হবে। তারপরে দেখা যাচ্ছে কি a/b দুটি অমূলত সংখ্যার গুণফল দেখবো আমরা। দুটি অমূলত সংখ্যার গুণফল কি হয়? দেখো √3 × √12, √3 × কত 12 ইকুয়াল কত √36 ইকুয়াল কত 6। দুটি অমূলত সংখ্যাকে যখন গুণ করছি দেখা যাচ্ছে আমি একটা পূর্ণ সংখ্যা পাইছি, তাহলে এটাও কি হবে? মূলত সংখ্যা হয়ে যাবে। এই মাত্র এটা √3 + কত 12, এটা কি হবে? অমূলত সংখ্যা হবে। দুটি অমূলত সংখ্যার যোগফল আজীবন কি হবে? অমূলত সংখ্যা হবে। দুটি অমূলত সংখ্যার গুণফল অমূলতও হইতে পারে, মূলতও হইতে পারে। দুটি অমূলত সংখ্যার ভাগফল মূলতও হইতে পারে, অমূলতও হইতে পারে। কিন্তু যোগফলের ক্ষেত্রে আজীবন কি হবে? আবার যদি এরকম হয় একটি মূলত আর একটি অমূলত, একটি মূলত আর একটি অমূলত, সেক্ষেত্রে গুণ করলেও অমূলত হবে, যোগ করলেও অমূলত সংখ্যা হবে, ভাগ করলেও অমূলত সংখ্যা হবে, বিয়োগ করলেও অমূলত। এখানে কোনো উপায় নেই। a+b আনসার। কেন? এই যে দুটি যোগ করছি, যোগ করলে এটা আজীবন কি থাকবে? অমূলত থাকবে। আমাকে বলছে অমূলত কোনটি হবে? 12 থেকে 2 কইছে যে এখানে এর আগেরটা সলভের মধ্যে আমি করছি যে খেয়াল করো না, কেন আমি ওটা শেষ করে ফেলছি। এটা দেখো √3 ডিভাইড বাই √of কত 12, এরকমও গিয়ে বলছে a/b বলছে না, একটা b/a বলছে। আমরা উপরে আছে √3, আমার নিচে আছে কত √of 12কে বাংলে √3 × কি আসবে? বা 12কে বাংলে 3 × 4 না, তাহলে কত? এটা √3 × কত √4 না, উপরে √3 আছে না, এটা কাটাকাটি যাবে কা 1/, নিচে √4 মানে কত 2 না, আর এটাকে উল্টা দিলে b/a হবে। আর কি এটা a/b না, উল্টা দিলে b/a, 1/2কে উল্টা দিলে 2 হয়। ইজি না? একই কথা।
তারপরে তাহলে পারবে এগুলো না করি তোমরা প্র্যাকটিস করবো, এরপরে ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে যেটা বুঝবেন। এখানে আনসার দেওয়া আছে না? হ্যাঁ, প্রথম দিকের কয়েকটা না যে এরপর এগুলো আনসার আছে। ঠিক আছে, যমজ মৌলিক 17 নম্বর আছে। কোনটি বিজোড় সংখ্যা? কোনটি বিজোড় সংখ্যা ওটাও আছে। কোনটি বিজোড় সংখ্যা? 2 -1। ঠিক আছে, যমজ মৌলিক কোনটি? এই সময় কোথায় এতগুলো করার? এখানে তো বলা আছে সবগুলো, এমনি পারবে না যে এরকম কোনো কিছু নেই। আর যেটা পারবে না সেটা আমার থেকে জিজ্ঞেস করবা এরপরের দিন। সোমবার না ক্লাস, সোমবারে আমার থেকে জিজ্ঞেস করবা। হ্যাঁ, অনলাইনে করো যে, অফলাইনে আসবা। বাসা কোথায়? অনেক দূরে। এতগুলো কেমনে করব? এখানে 22 নাম্বার দেখো, এরপরে পৃষ্ঠায় 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা পারবা। মৌলিক সংখ্যা কোনটি পারবা? যৌগিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যা বাদে বাকিগুলো যৌগিক সংখ্যা। 25 নাম্বার কোনটি মৌলিক সংখ্যা পারবে। 26 নাম্বার মৌলিক সংখ্যা 9। মৌলিক সংখ্যা 9 কোনটা? মানে যৌগিক সংখ্যা। এখানে এগুলো আনসার দেওয়া আছে, শুধু মৌলিক সংখ্যা কোনটা, মৌলিক সংখ্যা 9 কোনটা, গুণনীয়ক কোনগুলো, গুণিতক কোনগুলো, এগুলো দেওয়া আছে। ক্রমিক মৌলিক সংখ্যা 29, 31 কতর মধ্যে আছে? যেটা 38 নাম্বারের মধ্যে আছে প্রশ্ন। ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ক্ষুদ্রতম গুণনীয়ক কোনটি? 1 ক্ষুদ্রতম গুণনীয়ক। আবার 1 কিন্তু মৌলিকও না, যৌগিকও না, 1 কি? একক। 28 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? প্রথমে 30 থেকে 40 পর্যন্ত কি করবা? 30 থেকে 40-এর মধ্যে কয়টি আছে? 2টি না? হ্যাঁ, তাহলে 2-এর সাথে আবার এখানে 28 পর্যন্ত মানে 29 একটা আছে, তাহলে কি হবে? 3টি হবে মোট। এইভাবে করবা। তারপরে দেখো সাধারণ 4 নিয়ম। এখানে কি আছে যে কোনো সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল কি হবে? 3 গুণ হতে 5 বেশি হবে। কোনো সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল 3 গুণ হতে কী হবে? দেখো, কোনো সংখ্যা এক্সের 4 গুণ, তার সাথে 1 যোগ না? হ্যাঁ, কোনো সংখ্যা এক্সের 4 গুণ, তার সাথে 1 যোগ করলে যোগফল কী হবে? হ্যাঁ, 3 গুণের সাথে 5 বেশি হবে না? তার মানে কত? ওই সংখ্যার 3 গুণের সাথে কী হবে? 5 বেশি হবে। ঠিক আছে না? তাহলে আমরা সমাধান করলে 4x মাইনাস কী হবে? 5 + 1 x = কত? 6 আনসার। ঠিক আছে, সমীকরণ এগুলো করে দেওয়া আছে না আনসার এগুলো। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে বড় সংখ্যাটি কত? একটু আগে করছেন এটা। হ্যাঁ, আমরা যেটা করছিলাম ওটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, এটা 199 জায়গায় কী হবে? 47 হবে। পারা যাবে। 350 গজ 1 মাইলের কত অংশ? 1 মাইল সমান কত? 1760 গজ। 1760 গজ দিয়ে কী করবা? হিসাব করবা। দেখো 1700 আমাকে মাইল জিজ্ঞেস করছে না? যেটা জিজ্ঞেস করছে সেটা ওই পাশে থাকবে। 1760 গজ সমান কত? 1 মাইল না? তাহলে 1 গজ সমান কী হবে? ঠিক আছে না? তারপর আমাকে বলছে 300 কত? 52 গজ না? 1 × 352 বাই কত? 1760। এখন হিসাব করো, ভাগ করলে কত হয়? এটা 352, 5 × 2 = 10, 25, 26, 3 × 5 = 15, 17, 5, তাহলে 1/5
1/5 352 গজ, 352 গজটি 1 মাইলের 1/5। ঠিক আছে না? 1/5 1/5 অংশ আর কি। ঠিক আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার আয়তন কত? এটা কোনো কথা? হ্যাঁ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? হ্যাঁ, এটা না? হ্যাঁ, 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? ঠিক আছে, বিয়োগ করো, কি হবে? একইতে হবে। ঠিক আছে না? এক কিলোগ্রাম মানে 1 কেজি না? চালের দাম এত টাকা হলে 1 কুইন্টাল চাল। 1 কুইন্টাল সমান কত? 100 কেজি না? 1 কুইন্টাল সমান কত? 100 কেজি। আমাকে বলছে 1 কেজি চালের দাম 8 টাকা 50 পয়সা, 8.50। তাহলে 1 কেজি চালের দাম এত হলে 1 কুইন্টাল মানে 100 কেজি, 100 দিয়ে গুণ করবে, 850 টাকা। ঠিক আছে না? দ্রুত করবে। তারপর একটা গুণফল দিছে, ক্যালকুলেটারে গুণ করে ফেলবা। ঠিক আছে, সুযোগ আছে, এটা গুণ করে ফেলবা। এটা করছি যে এখানে কুইন্টালের একটা হিসাব আছে, 1 কুইন্টাল সমান কত, এটা সরাসরি এমসিকিউ আসতে পারে। 1 কুইন্টাল সমান কত কেজি, এটা আগে, এটা প্রিভিয়াস কোয়েশ্চন আগে আসছিল। এটা 1 কুইন্টাল সমান কত কেজি, 1 মেট্রিক টন সমান কত, ওইটাও আসছিল কত কেজি। 1 কুইন্টাল সমান 100 কেজি। দেখো, এরপরটা গুণ করবা। এরপর বলছি কি, এত মিলিগ্রামে কত কিলোগ্রাম, এত মিলিগ্রামে কত কিলোগ্রাম জিজ্ঞেস করছে। ঠিক আছে, 1 কিলোগ্রাম চালের দাম 8.5 টাকা হলে 1 কুইন্টাল চালের দাম। হ্যাঁ, 100 দিয়ে গুণ করবে। 1 কুইন্টাল সমান 100 কেজি। এখন দেখো, কত বলছে, এত মিলিগ্রামে কত কিলোগ্রাম মানে কেজি। তাহলে 1 কেজির সাথে কিলোগ্রামের সম্পর্ক কি হবে? 1 কেজির সাথে কিলোগ্রামের সম্পর্ক, 1 কেজি সমান কত কিলোগ্রাম হবে? হ্যাঁ, 1 কেজি সমান কত? 1000 গ্রাম। সরি, এটা মিলিগ্রাম হবে যে। এক কেজি সমান কত মিলিগ্রাম? ঠিক আছে, এমজি। জি হলে গ্রাম হবে, এমজি হলে কি হবে? মিলিগ্রাম না? তাহলে আমাকে আগে দেখতে হবে 1 কেজির সাথে গ্রামের সম্পর্ক কি। 1000 গ্রাম। আবার 1 গ্রাম সমান কত মিলিগ্রাম? 10। হ্যাঁ, 1 গ্রাম সমানও 1000 মিলিগ্রাম। তাহলে 1 গ্রাম সমান কত হবে? 1000 মিলিগ্রাম। তাহলে টোটালি, হ্যাঁ, তাহলে টোটালি 1 কেজি সমান কি হবে? 1000 ইন্টু 1000 মিলিগ্রাম। ঠিক আছে না? তাহলে এত মিলিগ্রাম সমান কত কিলোগ্রাম, এটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছো? কি দিয়ে ভাগ করবে? আমাকে বলছে সংখ্যাটি কত? 205773, 2057.3.4। এত মিলিগ্রাম সমান কত কিলোগ্রাম? 7 নম্বর। ঠিক আছে, এত মিলিগ্রাম সমান কত কিলোগ্রাম। তাহলে আমাকে কি করতে হবে? এই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। কেন? 1 মিলিগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান এত মিলিগ্রাম, সেজন্য আমরা এটা এখানে বের করছিলাম সংখ্যাটা। না,
কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দশকে ভাগ করে দিলে সরাসরি হয়ে যাবে। কি হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে কি হবে? 0.2 না? আনসার কোনটা? 0.02, কারণ এখানে 2 ঘর বাকি আছে ওই জন্য। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এখানে 7 ঘর, এখানে 5 ঘর, ভাগ করলে 2 ঘর কি আগায়, মানে একটা শূন্য দিতে হবে, 0.02। আর এটা তো ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলতে পারবে। আর এটা কোথেকে আসছে বুঝছো? এটা 1 কেজি, এটা কেজি দিয়ে ভাগ করছি যে, হ্যাঁ এটা 1 কেজি, 1 কেজি সমান এত মিলিগ্রাম, 10 লক্ষ মিলিগ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম, আবার 1 গ্রাম সমান কত? 1000 মিলিগ্রাম। পরেরগুলা, 1 বর্গমিটার সমান কত সেন্টিমিটার? 1 বর্গমিটার সমান কত সেন্টিমিটার? ঠিক আছে, তাহলে 1 মিটার সমান কত? এই আগে দেখতে হবে 1 মিটার সমান কত। 1 মিটার সমান 100 সেন্টিমিটার না? হ্যাঁ, 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। সেটা যেই বলুক না কেন, 1 মিটার বলো বা 1 গজ বলো বা 1 ফুট বলো, এটা 1 মিটার দিয়েও আসে। এটা আরেকটা অঙ্ক আসছে প্রিভিয়াস ইয়ারে, 1 ফুট, 1 ফুট দিয়েও আসছে। 1 ফুটে কত? 12 ইঞ্চি না? দেখো আমরা দুটাই একসাথে কি ইয়ে করব। 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। 1 বর্গ মিটার মানে এটাকে বর্গ করব না? ঠিক সেমভাবে এটাকেও বর্গ করব না? তার মানে এটা বর্গ করলে কি হবে? 1 মিটার স্কোয়ার না? 1-এর উপর স্কোয়ার থাকলে 1-ই হবে। 1 মিটার স্কোয়ার সমান, এটা 100-এর উপর স্কোয়ার থাকলে 100 × 100 না? কী হবে? 10,000 সেন্টিমিটার স্কোয়ার না? যেটা আনসার, এটা 10,000 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক সেমভাবে 1 ফুট সমান যদি 12 ইঞ্চি হয়, 1 বর্গ ফুট যদি বলে, এটাকে বর্গ করে দিবা, তার মানে 1 বর্গ ফুট বা 1 ফুট স্কোয়ার। ফুটের উপর স্কোয়ার মানে কি? বর্গ ফুট। তাহলে 1 বর্গ ফুট সমান কী হবে? 12 12 কত? 144 বর্গ ইঞ্চি, ইঞ্চি স্কোয়ার। তার মানে এটা বর্গ মিটার, এটা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে না? 10,000 হবে। তারপর একটা হিসাব করে দেখিও, 1 মিলিমিটার কত কিলোমিটার? 1 কিলোমিটারের কত অংশ? এটা দেখিও। এখানে আরেকটা অঙ্ক দিছে, 550 গ্রামের একটি কেক বানাতে, 550 গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের 1.5 গুণ পরিমাণ চিনি লাগবে। ঠিক আছে, বুঝছো এটা প্রশ্ন? 550 গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা লাগবে এবং কিশমিশের দ্বিগুণ পরিমাণ কি লাগবে? চিনি লাগবে। কিশমিশের কি কোনো সম্পর্ক দেওয়া আছে? কত গুণ কিশমিশ লাগবে সেটা কি বলছে? এখানে বলছে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা লাগবে। ময়দা লাগবেও বলছে কার? চিনির দ্বিগুণ। আবার চিনি লাগবেও বলছে কার? কিশমিশের 1.5 গুণ। তাহলে কিশমিশের কথা বলে নাই, ধরলাম যে আমি কিশমিশ লাগবে কত? x। ঠিক আছে, আমরা দেখবো যে কি সুতরাং কিশমিশ লাগবে কত? কিশমিশ লাগবে কত? x পরিমাণ কিশমিশ লাগবে। ঠিক আছে, এখন কিশমিশ যদি দেওয়া থাকে তাহলে আমি চিনি বের করতে পারবো না? চিনি কতটুকু লাগবে? x এর 1.5 গুণ না? x ইন্টু 1.5 না? তাহলে কী হবে? 2 × 2 2 × কত? 3,
3x/2 না? জি এখন আমাকে কি বলছে, ময়দা লাগবে। কত? ময়দা। ময়দা কার কত গুণ? চিনির কত গুণ? দ্বিগুণ। চিনি কত? 3x/2 ইন্টু 2 না? চিনির কত গুণ লাগবে? দ্বিগুণ। তাহলে ইকুয়াল কি হবে? এটা 3x হবে। তাহলে এটা কিশমিশ, এটা চিনি, এটা ময়দা, এই তিনটা মিলে কি হবে? কেক হবে। এই দুটা মিলে কেক হবে। তার মানে x প্লাস 3x/2 প্লাস 3x ইকুয়াল কত? 550। আচ্ছা ভাই, চিনি 3x কেন হলো? কোনটা? চিনি 3x। এটা হ্যাঁ এই যে এটা সমস্ত আংশিক, এটা আংশিক ভগ্নাংশ না? 2 2 2 1 কত? 3। তাহলে 3/2 না, x দিয়ে গুণ করলে 3x/2, বুঝছো? তাহলে আমি কিশমিশ, চিনি, ময়দা তিনটা যোগ করলে কি পাবো? কেকের পরিমাণটা পাবো। তাহলে এখন কি করব? প্রথমে 2 দ্বারা গুণ করে দিই সবগুলোকে, যাতে ভগ্নাংশটা উঠে যায়। এটা 2 হবে, এটা কি হবে? 3 হবে, এটা 6 হবে। 2 6 8 8 3 কত? 11x ইকুয়াল কি হবে? 550। এই দুইটা ওই এখানে 2 আমরা 2 দ্বারা গুণ করছি না? 2 দ্বারা গুণ করলে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। এই হিসাবটা বুঝছো? এটা এখানে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি। এখানে 2 দ্বারা গুণ করলে 2 থাকবে, মানে 2x। এটা থাকবে 2 দ্বারা গুণ করলে কত? 3x থাকবে। এখানে নিচে একটা 2 আছে না, কাটাকাটি গিয়ে যাবে। এখানে 2 দ্বারা গুণ করলে কী হবে? 6x হবে। আর এখানে 2 দ্বারা গুণ করলে 550 × 2 হবে। তাহলে আবার এগুলো যোগ করলে 6x প্লাস কত? 3x প্লাস কত? 2x ইকুয়াল কত? 11x। এখন আমি যদি কাটাকাটি করি, x ইকুয়াল কী হবে? 11 দিয়ে ভাগ করলে 5 11 কত? 55। কি 5 11 কত? 55। 50 × 2 না? হ্যাঁ